আল্লাহ রাব্বুল ইজ্জত আহকামুল হাকিমিন নবীজিকে বললেন, ইয়া মুহাম্মদ হাল তাদরি ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা। ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন ফেরেশতার জগতের মধ্যে ফেরেশতারা কি নিয়ে কথোপকথন করতেছে, আলোচনা করতেছে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুলতুল্লাহ, আল্লাহ আমি জানি না। জানলেও কেউ যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হয়ে থাকে কিংবা আল্লাহ যদি কোনো কিছু জিজ্ঞাসা করেন, সেখানে জানার বলার তো কিছু থাকে না, এটা হচ্ছে আদবের একটা বিষয়। তখন আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিম কি করলেন? ক্বালা, নবীজি বলেন, ফাওয়াদা ইয়াদাহু বাইনা কাতিফাইয়া হাত্তা ওয়াজাদতু বারদাহা বাইনা সাদাই। আল্লাহ তখন নূরানি হাত আমার কাঁধের উপর রাখলেন এবং আল্লাহ নূরানি হাতের যে শীতলতা সেটা আমার কলব পর্যন্ত অনুভূত হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ফাআলিমতু মা ফিস সামাওয়াতি মা ফিল আরদ। আল্লাহর সে নূরানি হাত আমার কাঁধের উপর থাকার বিনিময়ে আসমান জমিনে যা কিছু ছিল সব কিছু আমার জানা হয়ে গেছে। সুবহান। এটা হচ্ছে আল্লাহ কর্তৃক নবীজিকে ফয়ুজাত দেওয়ার যে সিস্টেম, এই সিস্টেমের দলিল। একইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ফয়ুজাত দিতেন। সহিহ বুখারী শরীফের কিতাবুল ইলমের মধ্যে বর্ণনা রয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী আসমাউ মিনকা হাদিসান কাসীরান আসনা। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার থেকে অনেক হাদিস শ্রবণ করি কিন্তু আমি ভুলে যাই। কে বলেন? হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন নবীজি বললেন, উবসুদির দাক, হে আবু হুরায়রা, তোমার কাছে যে চাদর আছে সেটা বিছিয়ে দাও। ফাবাজাসতুহু, আমি বিছিয়ে দিলাম। ফাগরিফা বিয়াদিহি সুম্মা ক্বালা দাম্মাহু। তখন আল্লাহর হাবিব হাতে কি যেন নিয়েছে চাদরের মধ্যে রাখলেন। আবু হুরায়রাকে বললেন, হে আবু হুরায়রা, চাদর নিয়ে তোমার সিনার মধ্যে লাগিয়ে দাও। ফাজামামতুহু, তখন আমি সে চাদর কি আমার সিনার মধ্যে লাগিয়ে দিলাম। ওয়ামা নাসিতু শাইয়ান বা'দাহু। আবু হুরায়রা বললেন, যখন আমার সিনার মধ্যে সে চাদর লাগিয়ে দিলাম, এরপর থেকে আমি একটাও হাদিস বলি নাই। এটা হচ্ছে আল্লাহর হাবিব কর্তৃক সাহাবা আবু হুরায়রাকে ফয়জাত দেওয়ার একটা দ্বারা। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ফয়েজ বলি সেজন্য দলিল দুই একটা বলতেছি। একইভাবে সহিহ বুখারী শরীফের মধ্যে হাদিস বর্ণিত রয়েছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা দাম্মানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সাদরি। ইবনে আব্বাস বলেন, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সিনার সাথে লাগালেন। নবীজি সিনা ইবনে আব্বাসের সাথে লাগালেন এবং বললেন, আল্লাহুম্মা আল্লিমহুল হিকমা। আল্লাহ ইবনে আব্বাসকে হিকমা দাও। তার মানে কি নবীজি সিনার সাথে মিলিয়ে নবীজির ফয়েজ ইবনে আব্বাসকে দিলেন। সুবহানাল্লাহ। এই ধারাবাহিকতায় নবীজি থেকে প্রাপ্ত এই ফয়জাত সাহাবায়ে কেরামের মাধ্যমে, মাওলা আলী মুশকিল কুশার মাধ্যমে, এবং আমরা যে হুজুর গৌসে পাক শাহীন শাহ বাগদাদের কথা বলি, বাহাজাতুল আসরারে বর্ণিত রয়েছে, একদিন গৌসে পাক শাহীন শাহ বাগদাদ দিনের মধ্যে একটু শুয়ে পড়লেন। এমত অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখলেন। তখন নবীজি বললেন, এ আব্দুল কাদির, হে আব্দুল কাদির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি মানুষদেরকে ওয়াজ নসিহত করেন না কেন? তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আনা আজমিউন, আমি হচ্ছে আজমি, কিন্তু এখানে যারা ইরাকের মধ্যে আছে, বাগদাদে আছে, তারা ফসি ভাষায়, সুন্দর ভাষায়, উচ্চ ভাষায় তারা আরবি কথাবার্তা বলে। আমি আজমি হিসাবে ততটুকু বলতে পারি না। নবীজি বললেন, তোমার মুখ খুলো। মুখ যখন খুললেন, নবীজি 7 বার হুজুর গৌসে পাক শাহীন শাহ বাগদাদের মুখের মধ্যে থুতু মুবারক দিলেন। সুবহানাল্লাহ। এর পরবর্তীতে তিনি জাগ্রত হয়ে আবার যখন একটু চোখ বন্ধ করলেন, মুদিত করলেন, দেখতেছে মাওলা আলী মুশকিল কুশাই আসলেন, হাজির হলেন। বললেন, হে আমার সন্তান, তুমি কেন মানুষদেরকে ওয়াজ নসিহত তাকরিরাত করো না? তিনি একইভাবে বললেন যে, হে আমার পিতা, আমি আজমি সেজন্য করতে পারি না। তখন তিনি বললেন, তোমার মুখ খুলো,
মুখ খুললেন, মাওলা আলী মুশকিল কুশা 6 বার দিলেন তুতু মুবারক, এবং একবার দিলেন না, 7 বার দিলেন না, আদাব আল্লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি যেহেতু 7 বার দিয়েছেন, 7 বার দিলে সেটা আদবের বরখেলাপ হবে, সেই জন্য মাওলা আলী মুশকিল কুশা 6 বার গৌস পাক শাহ বাগদাদের মুখ মুবারকের মধ্যে তুতু মুবারক দিয়েছে। আর সে তুতু মুবারকের বিনিময়ে গৌস পাক গৌসুল আজম হয়েছে, গৌস পাক বেলায়েত প্রাপ্ত হয়েছে, এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি গৌস পাককে ফয়জা দিয়েছে। সবাই বলে সুবহানাল্লাহ। একইভাবে এই ফয়েজ নিয়ে অনেক আলোচনা রয়েছে। ফয়েজকে 4 ভাবে বিভক্ত করা হয়। এটা হচ্ছে ফয়েজ পল্লু দ্বারা বেলায়েতের বিভিন্ন সিস্টেমে দেওয়া হয়। এটাকে ফয়েজে ইনইকাসি, ফয়েজে ইসলাহি, ফয়েজে এলকাই এবং ফয়েজে ইত্তেহাদি। তোর মধ্যে ফয়েজে ইত্তেহাদি হচ্ছে সর্বোচ্চ পর্যায়ের ফয়েজাত। ফয়েজে ইত্তেহাদিকে বলা হয় ये तो सबसे ज्यादा कवि होती है, इसमें शेख अपनी पूरी हिम्मत सर्फ करके अपनी रूह के कमालत तालिब की रूह में इल्का कर देता है। যিনি পীর থাকেন, মুর্শিদ থাকেন, তিনি এমন ভাবে তার রুহের ফয়ুজাত, তার হিম্মত এবং তার হিকমত বেলায়েত তার মুরিদকে এমন ভাবে দেন যেন নিজেই সে মুরিদের মধ্যে নিজেই বিরাজমান হয়ে থাকেন। এবং শুধু তাই নয়, ইস তারা দুনো রুহিতি বাহাম জজবাহু জাতিহি, তখন তারা এমন ভাবে হয়ে যান পীর এবং মুরিদের মাঝে সেখানে প্রভেদ করার কোনো সুযোগ থাকে না। পীর যে রকম মুরিদও সেই রকম, পীরের রূহ মুরিদের মধ্যে, মুরিদের রূহ পীরের মধ্যে, অর্থাৎ একটা চেয়ে একটা বিচ্ছিন্ন করতে পারে না। এটাকে বলা হয় ফয়েজে ইত্তেহাদি। সুবহান। 7ই মাঘ বেলাদাত ও বেলায়েত বার্ষিকী অনুষ্ঠানের উপলক্ষে আয়োজিত আজকের এই সেমিনারের সম্মানিত সভাপতি পীর তরিকত হযরত হাশা আসবি শেখ আবু মোহাম্মদ শহীদুল্লাহ ফারুকী মাদ্দাজিলুল আলী প্রবন্ধ উপস্থাপন করেছেন প্রবীণ আলেমী দ্বীন গহিরা FK জামিল উলুম কামিল মাদ্রাসার সাবেক শেখুল হাদিস হযরতুল আল্লামা মুফতি আল্লামা ইব্রাহিম আল কাদরি মুনঈমি সাহেব মাদ্দাজিলুল আলী, এবং আজকে মাহফিলে উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহী দরবার উস্কায়নী নুরিয়া বিশ্ব দরবার শরীফের সম্মানিত সজ্জাদা নশীদ হযরতুল আল্লামা জনাব মাওলানা মোহাম্মদ মুঈনুদ্দিন নুরি আল কুরৈশি মাদ্দাজিলুল আলী, এবং আর উপস্থিত ছিলেন চট্টগ্রাম ইউনিভার্সিটির ফলিত রসায়ন ও কেমিকৌশল বিজ্ঞান বিভাগের অধ্যাপক প্রফেসর ডক্টর মোহাম্মদ হেলালুদ্দিন সাহিব, এবং এতক্ষণ পর্যন্ত যিনি তকরিরাত করেছেন, আলোচনা রেখেছেন বারিয়া দরবার শরীফের সাজ্জাদা নশীদ বিশিষ্ট আলেমদ্দিন মুফতি সৈয়দ মোহাম্মদ সাইফুল ইসলাম বারি মাদ্দাজিলুল আলী, এবং উপস্থিত ছিলেন সাউদার্ন ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ নুরুন নবী আজহারি মাদ্দাজিলুল আলী, এবং উপস্থিত ছিলেন গহিরা FK জামিল উলুম বহুমুখী কামিল মাদ্রাসার প্রধান ফকিহ মুফতি সালাউদ্দিন তাইফুর, এবং মঞ্চ উপবিষ্ট রয়েছেন গৌসী আহমদিয়া রহমানিয়া সংসদ কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সেক্রেটারি জেনারেল জনাব আখতার উদ্দিন তালুকদার সাহিব, এবং উপস্থিত রয়েছেন আরও রাঙ্গুনিয়া সৈয়দ বাড়ি দরবার শরীফের শাহজাদা মোহাম্মদ মেজবাউদ্দিন শওকত সাহেব সহ বিভিন্ন স্থান থেকে আগত এবং আমার সম্মানিত ব্যক্তিবর্গবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মন্ত সুধান্ত মন সুদি, মন তন সুদান্ত যা সুদি, তাগাস না গয়াদ বাদ আজি, মন দি গরম তু দিগরি। আমরা যে প্রবন্ধের উপর আলোচনা হচ্ছে, এই প্রবন্ধের মধ্যে একটা টার্ম ব্যবহার হচ্ছে যেটাকে ফয়েজ বলা হয়। ফয়েজ এই শব্দটা তরিকতের অঙ্গনে অনেক প্রচলিত, বহুল ব্যবহৃত একটা শব্দ। এই ফয়েজের মধ্যে সর্বোৎকৃষ্ট ফয়েজ হচ্ছে ফয়েজে ইত্তেহাদি। ফয়েজ শব্দটা ইসিম অর্থাৎ বিশেষ্য,
এটার এক বচন বহু বচনে ফুয়ুজ বলা হয়। এটার শাব্দিক অর্থ হচ্ছে প্রবাহ, আধিক্য এবং বৃদ্ধি, প্রাচুর্য, এভাবে অর্থ করা হয়। এটার পারিভাষিক সংজ্ঞায় শাইখুল আকবর আল্লামা মুহিউদ্দিন ইবনুল আরবি বলেন, আল ফয়জু হুয়া জিয়াদাতুন আলা মা ইয়াহমিলহুল মুহাল। ফয়েজ হচ্ছে ব্যক্তি যা ধারণ করতে পারে তার মধ্যে আরো অধিক প্রাপ্ত হওয়াকে ফয়েজ বলা হয়। এবং সারা বিশ্বে চর্চিত তরিকা, তোর মধ্যে মরক্কো নিয়ে এবং আফ্রিকা অঞ্চলে সর্বাধিক প্রচলিত তরিকা, যেটাকে আত-তরিকাতুত তিজানিয়া বলা হয়। এই তিজানিয়া তরিকার প্রবর্তক হচ্ছেন আবুল আব্বাস তিজানি, আহমদ তিজানি বলা হয় ওনাকে। তিনি ফয়েজ সম্পর্কে বলেন, আল ফয়জু ইবারাতুন আন জাওয়ালিল হিজাব। ফয়েজ বলা হয় মানুষ যখন গুনাহ করে মানুষের কলবের মধ্যে একটা কালো আবরণ ঢেকে যায়। যখন কোনো অলির সুহবতের মধ্যে যায় তখন তার দৃষ্টি যখন ওই ব্যক্তির উপর আপতিত, নিপতিত এবং পড়ে, তখন সে ব্যক্তির যে কালো পর্দা রয়েছে সেটা বিদূরিত হয়ে তার অন্তরের মধ্যে আল্লাহর নূরানি তাজাল্লিয়াত সেখানে সৃষ্টি হয়। এটাই হচ্ছে ফয়জ। পবিত্র কোরআন কারীমা, এগুলো নিয়ে আলোচনা করলে অনেক সময় লাগবে। আমি যেহেতু বাবাজান কেবলা শাহ আসলাম দেবের ফয়েজে ইত্তেহাদি নিয়ে আলোচনা করতে অনেক সময় লাগবে। সামনে আমি একটা প্রবন্ধ লিখব, এটা মাইজবান্ডা দরবার শরীফ থেকে সেমিনারও হবে। এটা আমার বাবাজান কেবলা শাহ আসলাম দেবের ফয়েজে ইত্তেহাদি নিয়ে লিখব। এই ফয়েজের ব্যাপারে পবিত্র কোরআন কারীমার মধ্যেও ফয়েজ শব্দটা উল্লেখিত রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ثم أفيدوا من حيث أفاد الناس واستغفر الله إن الله غفور رحيم। এবং আল্লাহর হাবিবকে ফয়েজ দিয়েছেন। জামে তিরমিজির মধ্যে হাদিসে নববী রয়েছে, قال رسول الله صلى الله عليه وسلم آتاني الليلة ربي تبارك وتعالى في أحسن صورة। আল্লাহর হাবিব বলেন, একদিন রাতে আল্লাহ সুন্দরতম আকৃতিতে আমার কাছে আসলো, কিংবা আমি আল্লাহকে দর্শন করলাম। এটা হচ্ছে আল্লাহর কুদরতি কাইফিয়ত। এটা কাইফিয়ত, আকৃতি কিংবা কিরকম সেটা আমাদের বুধগম্য নয়, এটা আল্লাহর কুদরত। তখন আল্লাহ রাব্বুল ইজ্জত আহকামুল হাকিমিন নবীজিকে বললেন, ইয়া মুহাম্মদ হাল তাদরি ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা। ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন ফেরেশতার জগতের মধ্যে ফেরেশতারা কি নিয়ে কথোপকথন করতেছে, আলোচনা করতেছে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুলতুল্লাহ, আল্লাহ আমি জানি না। জানলেও কেউ যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হয়ে থাকে কিংবা আল্লাহ যদি কোনো কিছু জিজ্ঞাসা করেন, সেখানে জানার বলার তো কিছু থাকে না। এটা হচ্ছে আদবের একটা বিষয়। তখন আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিম কি করলেন? ক্বালা, নবীজি বলেন, ফাওয়াদা ইয়াদাহু বাইনা কাতিফাইয়া হাত্তা ওয়াজাদতু বারদাহা বাইনা সাদাই। আল্লাহ তখন নূরানি হাত আমার কাঁধের উপর রাখলেন এবং আল্লাহ নূরানি হাতের যে শীতলতা সেটা আমার কলব পর্যন্ত অনুভূত হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ফাআলিমতু মা ফিস সামাওয়াতি মা ফিল আরদ। আল্লাহর সে নূরানি হাত আমার কাঁধের উপর থাকার বিনিময়ে আসমান জমিনে যা কিছু ছিল সব কিছু আমার জানা হয়ে গেছে। সুবহান। এটা হচ্ছে আল্লাহ কর্তৃক নবীজিকে ফয়ুজাত দেওয়ার যে সিস্টেম, এই সিস্টেমের দলিল। একইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ফয়ুজাত দিতেন। সহিহ বুখারী শরীফের কিতাবুল ইলমের মধ্যে বর্ণনা রয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী আসমাউ মিনকা হাদিসান কাসীরান আসনা। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার থেকে অনেক হাদিস শ্রবণ করি কিন্তু আমি ভুলে যাই। কে বলেন? হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু।
তখন নবীজি বললেন উবসুদির দাক, হে আবু হুরায়রা, তোমার কাছে যে চাদর আছে সেটা বিছিয়ে দাও। ফাবাজাসতুহু, আমি বিছিয়ে দিলাম। ফাগরিফা বিয়াদিহি সুম্মা ক্বালা দাম্মাহু, তখন আল্লাহর হাবিব হাতে কি যেন নিয়ে সে চাদরের মধ্যে রাখলেন। আবু হুরায়রাকে বললেন, হে আবু হুরায়রা, সে চাদর নিয়ে তোমার সিনার মধ্যে লাগিয়ে দাও। ফাজামামতুহু, তখন আমি সে চাদর কি আমার সিনার মধ্যে লাগিয়ে দিলাম। ওয়ামা নাসিতু শাইয়ান বা'দাহু, আবু হুরায়রা বললেন, যখন আমার সিনার মধ্যে সে চাদর লাগিয়ে দিলাম, এরপর থেকে আমি একটাও হাদিস বলি নাই। এটা হচ্ছে আল্লাহর হাবিব কর্তৃক সাহাবা আবু হুরায়রাকে ফয়সাদ দেওয়ার একটা দ্বারা, সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ফয়েজ বলি সেজন্য দলিল দুই একটা বলতেছি। একইভাবে সহিহ বুখারী শরীফের মধ্যে হাদিস বর্ণিত রয়েছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা দাম্মানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সাদরি। ইবনে আব্বাস বলেন, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সিনার সাথে লাগালেন। নবীজির সিনা ইবনে আব্বাসের সাথে লাগালেন এবং বললেন, আল্লাহুম্মা আল্লিমহুল হিকমা, আল্লাহ ইবনে আব্বাসকে হিকমা দাও। তার মানে কি নবীজি সিনার সাথে মিলিয়ে নবীজির ফয়েজ ইবনে আব্বাসকে দিলেন। সুবহানাল্লাহ। এই ধারাবাহিকতায় নবীজি থেকে প্রাপ্ত এই ফয়জাত সাহাবায়ে কেরামের মাধ্যমে, মাওলা আলী মুশকিল কুশার মাধ্যমে, এবং আমরা যে হুজুর গৌসে পাক শাহীন শাহ বাগদাদের কথা বলি, বাহাজাতুল আসরারে বর্ণিত রয়েছে, একদিন গৌসে পাক শাহীন শাহ বাগদাদ দিনের মধ্যে একটু শুয়ে পড়লেন। এমত অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখলেন। তখন নবীজি বললেন, এ আব্দুল কাদির, হে আব্দুল কাদির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি মানুষদেরকে ওয়াজ নসিহত করেন না কেন? তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আনা আজমিউন, আমি হচ্ছে আজমি, কিন্তু এখানে যারা ইরাকের মধ্যে আছে, বাগদাদে আছে, তারা ফসি ভাষায়, সুন্দর ভাষায়, উচ্চ ভাষায় তারা আরবি কথাবার্তা বলে। আমি আজমি হিসাবে ততটুকু বলতে পারি না। নবীজি বললেন, তোমার মুখ খুলো। মুখ যখন খুললেন, নবীজি 7 বার হুজুর গৌসে পাক শাহীন শাহ বাগদাদের মুখের মধ্যে থুতু মুবারক দিলেন। সুবহানাল্লাহ। এর পরবর্তীতে তিনি জাগ্রত হয়ে আবার যখন একটু চোখ বন্ধ করলেন, মুদিত করলেন, দেখতেছে মাওলা আলী মুশকিল কুশাই আসলেন, হাজির হলেন। বললেন, হে আমার সন্তান, তুমি কেন মানুষদেরকে ওয়াজ নসিহত তাকরীরাত করো না? তিনি একইভাবে বললেন যে, হে আমার পিতা, আমি আজমি সেজন্য করতে পারি না। তখন তিনি বললেন, তোমার মুখ খুলো। মুখ খুললেন, মাওলা আলী মুশকিল কুশা 6 বার দিলেন থুতু মুবারক, এবং একবার দিলেন না, 7 বার দিলেন না। আদাব আল্লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি যেহেতু 7 বার দিয়েছেন, 7 বার দিলে সেটা আদবের বরখলাপ হবে, সেজন্য মাওলা আলী মুশকিল কুশা 6 বার গৌসে পাক শাহীন শাহ বাগদাদের মুখ মুবারকের মধ্যে থুতু মুবারক দিয়েছে। আর সে থুতু মুবারকের বিনিময়ে গৌসে পাক গৌসুল আজম হয়েছে, গৌসে পাক বেলায়েত প্রাপ্ত হয়েছে, এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি গৌসে পাককে ফয়জাত দিয়েছে। সবাই বলে সুবহানাল্লাহ। একইভাবে এই ফয়েজ নিয়ে অনেক আলোচনা রয়েছে। ফয়েজকে 4 ভাবে বিভক্ত করা হয়। এটা হচ্ছে ফয়েজ পল্লু দ্বারা বেলায়েতে বিভিন্ন সিস্টেমে দেওয়া হয়। এটাকে ফয়েজে ইনইকাসি, ফয়েজে ইসলাহি, ফয়েজে এলকাই এবং ফয়েজে ইত্তেহাদি। তোর মধ্যে ফয়েজে ইত্তেহাদি হচ্ছে সর্বোচ্চ পর্যায়ের ফয়জাত। ফয়েজে ইত্তেহাদিকে বলা হয়, ये तो सबसे ज्यादा कवि होती है, इसमें शेख अपनी पूरी हिम्मत सर्फ करके अपनी रूह के कमाला तालिब की रूह में इल्का कर देता है। যিনি পীর থাকেন, মুর্শিদ থাকেন, তিনি এমন ভাবে তার রুহের ফয়জাত, তার হিম্মত এবং তার হিকমত, বেলায়েত তার মুরিদকে এমন ভাবে দেন যেন নিজেই সে মুরিদের মধ্যে নিজেই বিরাজমান হয়ে থাকেন। এবং শুধু তাই নয়, ইস তারা দুনো রুহিতি বাহাম জজবাহু জাতিহি, তখন তারা এমন ভাবে হয়ে যান পীর এবং মুরিদের মাঝে প্রভেদ করার কোনো সুযোগ থাকে না। পীর যে রকম, মুরিদও সেই রকম। পীরের রূহ মুরিদের মধ্যে, মুরিদের রূহ পীরের মধ্যে, অর্থাৎ একটা চেয়ে একটা বিচ্ছিন্ন করতে পারে না। এটাকে বলা হয় ফয়েজে ইত্তেহাদি। সুবহান। এবং ফয়েজে ইত্তেহাদির অনেক নজরিয়াত রয়েছে। উদাহরণ, আবু বকর সিদ্দিককে আল্লাহর হাবিব ফয়জাত দিয়েছেন সেই হিজরতের সময়।
মাওলা আলী মুশকিল কুশাও কে ফয়জে ইত্তেহাদি দিয়েছেন। যখন আল্লাহর হাবিব মদিনা থেকে বের হচ্ছেন তখন মাওলা আলীকে ফয়ুজাত দিয়েছেন, তাওয়াজ্জু দিয়েছেন যে হুবহু অবিকল সে ঘরের মধ্যে মাওলা আলী মুশকিল কুশা আমার রাসূলের সূরত নিয়ে সেখানে শুয়ে রইলেন। একইভাবে খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনিও একদিন তিনি তার ঘরে মেহমান আসলেন, তখন তিনি দোকানে গেলেন, রুটির দোকানে। দোকানদারকে বললেন যে আমার ঘরে মেহমান, রুটি দেন। তো বলতেছেন আমাকে আমি রুটি দিতে পারি যদি আপনি আপনার সূরত চেহারা আমাকে দিয়ে দেন। তো তিনি বললেন তুমি তো এটা ধারণ করতে পারবে না, সহ্য করতে পারবে না। তিনি বললেন হ্যাঁ আমাকে দেন, আমি দেখি। পরবর্তীতে খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি এমনভাবে ফয়ুজাত দিয়েছেন, তাওয়াজ্জু দিয়েছেন যে হযরত খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির সূরত সে রুটিওয়ালার মধ্যে চলে এসেছে। সে রুটিওয়ালার মধ্যে যখন এসেছে তার মধ্যে এমন জজবা হয়ে গেল, তিনি আর সহ্য করতে পারেন নাই, তখন তিনি সেখানে শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। একইভাবে মাইজভান্ডারের তরিকার মধ্যে ফয়জে ইত্তেহাদি একমাত্র দেওয়া হয়েছে ওসির রহমান আল ফারুক আল চারন্দিকে। ফয়ুজাত অনেককে দিয়েছেন, কিন্তু গৌসুল আজম মাইজভান্ডারী কেবলা আলম নিজের সত্তাকে, নিজের আত্মাকে, নিজের সর্বোপরি সবকিছুকে শাহ ওসির রহমান আল ফারুক আল চারন্দির মধ্যে দিয়েছেন, যেটা ওসি গৌসুল আজম মাইজভান্ডারী কেবলা আলম তিনি সে গৌসুল আজম মাইজভান্ডারীর জীবনী শরীফে বর্ণনা করেছেন। আমার আগে যে প্রফেসর সাহেব তিনিও সুন্দরভাবে বলেছেন, আমিও আসতে দেরি হলে মাইজভান্ডার শরীফ গিয়েছিলাম, আসতে দেরি হলেও আমিও অনলাইনে দেখার সুযোগ হয়েছে। সেখানের মধ্যে তিনিও সুন্দরভাবে বলেছেন যে এই ওসির রহমান আল ফারুকি গৌসুল আজম মাইজভান্ডারের গদির হুকুম প্রাপ্ত। কি বলেছেন? গদির হুকুম প্রাপ্ত। গদির কাকে হুকুম দেওয়া হয়? বাপে যদি তার প্রতিনিধি প্রধান যেটাকে তাকে বসানোর জন্য বলে যে আমার ছেলে গদির মধ্যে বসবে আমার পরবর্তীতে, সবার ক্ষেত্রে এই কথা বলেন নাই। ওসি গৌসুল আজম মাইজভান্ডারী কেবলা আলম কেবলমাত্র ওসি রহমান আল ফারুক আল চারন্দিবি কেবলা আলমের শানে এটা বলেছেন। তাহলে বোঝা যায় আমরা যে প্রধান খলিফা বলি, আমাদের প্রধান খলিফা বলার পেছনে অনেক যুক্তি এবং অনেক উদাহরণ, আমাদের অনেক দলিল রয়েছে। তন্মধ্যে একটা দলিল হচ্ছে ওসি রহমান আল ফারুক গৌসুল আজম মাইজভান্ডারী এত খুলফায়ে কেরাম থাকতে কাউকে গদিতে বসার হুকুম দেন নাই, গদির হুকুম প্রাপ্ত বলা হয় নাই, কেবলমাত্র ওসি রহমান আল ফারুক আল চারন্দিবিকে বলা হয়েছে। সেজন্য ওসি রহমান আল ফারুক আল চারন্দিবিকে গৌসুল আজম মাইজভান্ডারীর প্রধান খলিফা বলা হয়। সর্বশেষ বাবাজানের কালাম দিয়ে শেষ করছি। বাবাজান বলেন, ওসি রহমান আল ফারুক আল চারন্দিবি বলেন, বৎস তোমাকে একটি কথা বলতেছি, তাহা মনোযোগে শুনিয়া রাখো। আমি ও আমার পীর হযরত গৌসুল আজম মাইজভান্ডারী কদ্দাসাস সিররুল আজিজ আমরা উভয়ে এক আত্মা বিশিষ্ট, ভিন্ন নয়। সবাই বলি সুবহানাল্লাহ। তিনি ভিন্ন আমি নহি, আমি ভিন্ন তিনি নহেন। তাহার আকার প্রকার অববতার সহিত ও আমি এক রঙে বিশিষ্ট হয়েছে, আমি আমাকে তাহার মধ্যে বিলীন করে দিয়েছি। সবাই বলি সুবহানাল্লাহ। পীর মুরিদের মধ্যে কোনো প্রভেদ নাই। তিনি আকার বলেছেন, প্রকৃতি বলেছেন, প্রকার বলেছেন, মজুবে সালেক। সর্বশেষ আমি আমির খসরুর একটা বয়াত বলেছি, মন্ত সুদম তু মন সুদি মন্তন সুদম তু যা সুদি তাগাসনা ওয়াদ বাদে আজি মন্দি গরম তুদি গরি। তিনি বলেন আমি তুমি হলাম, তুমি আমি হলে, আমি দেহ আর তুমি প্রাণ। এরপর যেন কেউ বলতে না পারে আমি একজন আর তুমি একজন, ভিন্ন পৃথক সত্তা। সেই জন্য ওসি রহমান আল ফারুকি বলেন আমি আকৃতিগতভাবে শারীরিক হতে পারি, কিন্তু আমার দেহের প্রাণ হচ্ছেন হুজুর গৌসুল আজম মাইজভান্ডারী। সেই জন্য ফয়জে ইত্তেহাদি এটা সব তরিকার মধ্যে দেখা যায় না, কেবলমাত্র মাইজভান্ডারী তরিকার মধ্যে এই অঞ্চলে প্রবর্তিত আওলাদে রসুল কর্তৃক হাসানে হুসাইনি হুজুর গৌসুল আজম নূরে আলম গৌসুল আজম মাইজভান্ডারী কর্তৃক প্রবর্তিত তরিকা, যে তরিকার মধ্যে পীর মুরিদ একই আকৃতি, একই প্রকৃতি, একই রকম হয়ে গিয়েছেন এবং এটাকে তরিকতের জগতের মধ্যে অন্যতম উদাহরণ এবং অন্যতম অধ্যায় রচিত হয়েছে। সেই হিসাবে আমার অনেক আলোচনা ছিল, কিন্তু আমি
বলতেছি না, এখানে ইখতিতাম করতেছি, শেষ করতেছি। আপনারা বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ বিভিন্ন স্থান থেকে এসেছেন। সর্বোপরি আমরা যতক্ষণ এখানে বসা রয়েছি আল্লাহর ওলির তাজকিরার মধ্যে, কোরআন হাদিসের শ্রবণের মধ্যে বসার ছিলাম। আল্লাহ আমাদের প্রতিটা সেকেন্ড ইবাদত হিসাবে কবুল করে সকল আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على صلاة يا رسول الله عليكم سلام إمدادكن أجرم زغم آزادكن در دین دنیا شادكن يا غوث العظم دستگیر صلاة يا رسول مرحبا يا مرحبا يا مرحبا رحمة جلوة غره يا إمام المرسلين جلوة غره رحمة للعالمين مرحبا يا مرحبا مرحبا يا مرحبا يا مرحبا غوث العظم مجبنا ولادت ہے حبیب کبریا کی اٹھو مومن سلام مصطفیٰ کی یا نبی سلام علیکہ یا رسول سلام عليك يا حبيب سلام صلوات الله حبيبي سيدي يا رسول الله آك يا رحمة للعالمین روزہ سے پردہ اٹھا دو شکل نورانی دکھا دو اور ساتھ ساتھ آواز سنا دو دل کی آرزو میٹھا دو یا نبی سلام علیکہ یا حبیب سلام سلام غوث یا مجبنداری یا غوث سلام علیکہ یا مرشد سلام علیکہ یا مولا سلام علیکہ صلوات اللہ صدقہ غوث بغدادی صدقہ خواجہ اجمیری صدقہ غوث بنداری صدقہ شاہ چرندی یا غوث سلام علیکہ یا مرشد سلام علیکہ یا مولا سلام
सलावतुल्लाह या इलाही सदक़े ज़िक्र रसूल ये सलामी आज जाना हो कबूल मदीने के चाँद हज़ारों सलम मदीने के चाँद लाखों सलम मदीने के चाँद करोड़ों सलम मदीने के चाँद बेहुद सलम बनगल उला बिकमालिही कश جميع خصالي صلوا عليه وآله সম্মানিত উপস্থিতি বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ গৌসিয়া আহমদিয়া রহমানিয়া সংসদ চট্টগ্রাম মহানগর শাখা কর্তৃক আয়োজিত আসন্ন 7 মাঘ 21 জানুয়ারি 2026 গৌসুল আজম মেজবান্ডারির বেলায়েতপ্রাপ্ত প্রথম প্রধান খলিফায়ে উলুল আজম সুরতে শকলে গৌসুল আজম সিদ্দিকে গৌসুল আজম উজিরে গৌসুল আজম খাজত রওয়া মুশকিল কুশা আল্লামা শাহ সুফি শেখ ওসিউর রহমান আল ফারুকি কেবলার 134তম বেলায়েত বার্ষিকী উরুস মুবারক উপলক্ষে আয়োজিত আজকের এই সেমিনারের সম্মানিত উপস্থিতি, সম্মানিত আলোচক বৃন্দ, বিশেষ করে যাদের মূল্যবান সময় দিয়ে প্রাণবন্ত আলোচনা করে আজকে আমাদের এই সেমিনারকে অত্যন্ত ধন্যবাদ করছেন আমাদেরকে, এবং বিশেষ করে বিভিন্ন গৌসি আহমদিয়া রহমানিয়া সংসদ বিভিন্ন শাখা থেকে এবং চরম দরবার শরীফ থেকে চট্টগ্রাম মহানগর থেকে অনেক বক্তবৃন্দ উপস্থিত হয়েছেন। সবার প্রতি আমার আন্তরিক মুবারকবাদ, কৃতজ্ঞতা এবং সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক তাবারক তাআলা আজ্জা ওয়া জাল্লা শানুহুর দরবারে অশেষ শুকরিয়া যে মহান রব্বুল আলামিন তার মহান মকবুল বলি প্যারা মাহবুব রহমতুল আলমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নায়েব হুজুর গৌসুল আজম শাহিদ আলম গৌসুল আজম মেজবান্ডারির বেলায়েতপ্রাপ্ত প্রধান খলিফার শান আজমত নিয়ে, বিশেষ করে ইত্তেহাদি ফয়েজের বদৌলতে হুবহু সুরতে শেকলে গৌসুল আজম বনে যাওয়ার যে বর্ণনা আজকে আমরা এই আলোচনার মধ্যে পেলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সেমিনারকে কবুল করুন। বিশেষ করে গৌসুল আজম মেজবান্ডারি কত উঁচু দরজার ওলি ছিলেন, ওনার খোলফায়ে এজামদের দিকে আমি যদি একটু দৃষ্টিপাত করি, গৌস হযরত মাওলানা শাহ সুফি শেখ ওসিউর রহমান আল ফারুকি কেবলা বাদেও গৌসুল আজম মেজবান্ডারির আরো অনেক জবরদস্ত খোলফায়ে এজাম ছিলেন, এবং গৌসুল আজম মেজবান্ডারি শুধু বিভিন্ন খোলফায়ে এজামদের শুধু ফয়েজ বরকত অনুগ্রহ দান করেন এটা নয়, ওনার নিজের বংশ থেকে হযরত বাবাজান কেবলা গুলাম রহমান মেজবান্ডারি, হযরত শাহ সুফি সৈয়দ আমিনুল হক মেজবান্ডারি, ওসিয়ে গৌসুল আজম শাহ সুফি সৈয়দ দিলওয়ার হুসাইন মেজবান্ডারি, শাহিনশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মেজবান্ডারি সহ অসংখ্য ওনার বংশধারা থেকেও অনেক আউলিয়া ইকরাম সৃষ্টি হয়েছে, এবং জবরদস্ত উলামায়ে ইকরাম গৌসুল আজম মেজবান্ডারির শিষ্যত্ব বরণ করে খেলাফত বরণ করেছেন। তন্মধ্যে আল্লামা শাহ সুফি শেখ ওসিউর রহমান আল ফারুকি গৌসুল আজম মেজবান্ডারির প্রথম খলিফা, এবং গৌসুল আজম মেজবান্ডারির জীবদ্দশায় জীবিত থাকাকালীন গদির হুকুম প্রাপ্ত খলিফা। গৌসুল আজম মেজবান্ডারির ওপাত পরবর্তীতে বাবাজান কেবলা কাবাকে সুদূর সুন্দরপুর থেকে পার্বত্য চট্টগ্রাম থেকে এনে এখানে গৌসুল আজম মেজবান্ডারির বেলায়েতের সিংহাসনে আরোহণ করা হয়েছিল, এবং গৌসুল আজম মেজবান্ডারির উত্তরাধিকার সূত্রে ওসি গৌসুল আজম শাহ সুফি দিলওয়ার হুসাইন মেজবান্ডারিকে গদিনসীন করা হয়েছিল। এগুলো গৌসুল আজম মেজবান্ডারির ওফাত পরবর্তীতে, কিন্তু গৌসুল আজম মেজবান্ডারি নিজে জিন্দা থাকতে
আল্লামা শাহ সুফি শেখ ওসিউর রহমান আল ফারুকিকে উনি গদিনসীন হওয়ার হুকুম দিয়েছেন এবং উনি 28 বছর কাল গদিনসীন থেকেছেন। 1892 ইংরেজিতে উনি গদিনসীন হয়েছেন এবং 1920 ইংরেজিতে উনি উপাধ বরণ করেছেন। এই দীর্ঘ 28 বছর উনি গৌসুল আজম মেজবান্ডারির সুরত এবং শেকল নিয়ে সরন্দি দরবার শরীফে অবস্থান করেছিলেন। গৌসুল আজম মেজবান্ডারির অসংখ্য অগণিত খোলাফায়ে আজম যখন গৌসুল আজম মেজবান্ডারি দুনিয়া থেকে পর্দা হয়ে গেছেন, ওনাদের পীর মুর্শিদকে একটু স্মরণ করার জন্য এবং ওনার চেহারা দর্শন করার জন্য সবাই সরন্দি দরবার শরীফ চলে আসত এবং আল্লামা শাহ ওসিউর রহমান আল ফারুককে দেখে ওনাদের মনের তৃষ্ণাকে ওনারা মিটিয়ে নিতেন। সেই হিসেবে আজকে এই যে হুবহু সুরত এবং শেকল বনে যাওয়া, এটা বেলায়েতের এটা অত্যন্ত উঁচু মর্তবা, যেটাকে ফয়েজে এত্তাহাদি বলা হয়। আমরা অনেক প্রাণবন্ত আলোচনা শুনেছি, প্রবন্ধকার অনেক কিতাবের রেফারেন্স দিয়ে এবং অনেক ঘটনা উনি আজকে আমাদের প্রবন্ধের মধ্যে এনেছেন। ওনার একটা মনোজ্ঞ আলোচনা এবং প্রবন্ধের মধ্যে রেখেছেন এবং এরপর ভিত্তি করে সারগর্ভ আলোচনা করেছেন। কোরআন হাদিসের আলোকে বক্তাগণ আমরা এতক্ষণ শুনেছি। বিশেষ করে আজকে শুধু তরিকত এবং তাসাউফ নয়, আমরা আজকে ঈমান এবং আকীদা বিষয়ে কিছু আমরা দিক নির্দেশনা পেয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমান এবং আকীদার উপর অটল থেকে তাসাউফের শিক্ষায় আমাদেরকে শিক্ষিত হওয়ার জন্য তৌফিক দান করুন এবং মেজবান্ডারির দর্শন এবং তরিকতের মধ্যে যে কত মজা আছে এগুলো আমরা পাওয়ার জন্য আজকে তো আমরা তরিকা বিমুখ, তাসাউফ বিমুখ হয়ে গেছি। আমাদের মধ্যে শিক্ষা আছে কিন্তু সুশিক্ষা নাই। আজকে কোরআনুল করিম আছে কিন্তু আজকে কোরআন ঢুকে গেছে আমাদের মোবাইলের মধ্যে, যার ধরুন কোরআনের রুহটা আমরা পাচ্ছি না। আমরা শুধু একটা এমনি গতানুগতিক কোরআন পাচ্ছি, কিন্তু কোরআনুল করিমের যে একটা রুহ আছে, রুহটা আমরা পাচ্ছি না। এটা পেতে হলে আমাদেরকে মসজিদে তেলাওয়াত করতে হবে। এটা তেলাওয়াত আমরা যদি খানকায় তেলাওয়াত করি, মাদ্রাসায় তেলাওয়াত করি, তাহলে আমরা কোরআনের ফয়েজটা আমরা পাবো। ফেসবুকের মাধ্যমে যত্রতত্র আমরা যদি কোরআন করিম যদি আমরা নিয়ে আসি, যাও ডাউনলোড করা কোরআন, তাহলে কোরআনের মজাটা, কোরআনের রুহটা আমরা পাবো না। তাই আমরা যদি আমাদের আসল শিক্ষাটা যদি লাভ করতে পারি, বর্তমান অত্যাধুনিক যুগে বিজ্ঞান এবং প্রযুক্তিগত শিক্ষায় আমরা যত শিক্ষিত হই না কেন, আমরা যদি ইসলামের মূল শিক্ষাটাকে যদি পেতে পাই, রুহটা যদি পেতে হয়, তাহলে আমাদেরকে আউলে একরামের দরবারে যেতে হবে, ওনাদের সোহবত এখতিয়ার করতে হবে। তাহলে আমরা নিশ্চয়ই আলোকিত মানুষ হতে পারবো এবং আমরা ইসলাম এবং ঈমানের উপর ইনশাআল্লাহ আমরা যাতে দৃঢ়ভাবে অবস্থান করতে পারবো এবং আল্লাহর অশেষ রহমত আমরা পেতে পারবো। তো বিশেষ করে আমি আমার আলোচনা দীর্ঘায়িত করতেছি না। তো আজকে যারা আলোচক বৃন্দ ওনাদের মূল্যবান সময় নষ্ট করে আজকে আমাদেরকে সময় দিয়েছেন, ওনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা পেশ করছি। এবং আপনারা যারা দূর দূরান্ত থেকে অনেক ভক্ত অনুরক্ত এবং আল্লাহ রসুলের আশেক, গৌসুল আজম মেজবান্ডারের আশেক, সরন্দিপি কেবলা কাবার আশেক বৃন্দ দূর দূরান্ত থেকে এতক্ষণ পর্যন্ত আমাদের সময় দান করেছেন, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং বিশেষ করে যারা আজকে এই সেমিনার ইন্তজাম করেছেন, গৌসিয়া আহমদিয়া রহমানিয়া সংসদ চট্টগ্রাম মহানগর শাখা, ওনাদের ইন্তজাম আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন এবং প্রত্যেক বছর ধারাবাহিকভাবে যাতে আমরা একটা বিষয়ের উপর তাসাউফের উপর ভিত্তি করে, মেজবান্ডারির দর্শনের উপর ভিত্তি করে, আল্লামা শাহ ওসিউর রহমান আল ফারুকির ওনার আরও অনেক বেলায়েতের যে বিভিন্ন দিক নির্দেশনা, এগুলো আমরা যাতে আলোচনায় আনতে পারি, আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। আমিন। ওয়াকিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা গফির লি ওয়াল ওয়ালিদাইয়া ওয়ারহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন হাকমুল হাকিমিন, আজকে মাহে রজবের একটা পবিত্র দিন। আল্লাহ যেই দিনের মধ্যে মাওলায়ে কায়নাত বেলায়েতের শাহিনশাহ হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুল করিম দুনিয়ার জমিনে বেলাদত প্রাপ্ত হয়েছেন, আজকে এই মহান দিনে গৌসুল আজম মেজবান্ডারির বেলায়েত প্রাপ্ত শাহে আলী শানে আলী আল্লামা শাহ সুফি শেখ ওসিউর রহমান আল ফারুকি কেবলা কাবার সেমিনার, আল্লাহ রব্বুল আলামিন ওনার শান আজমতের উপরে সেমিনারকে কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ আলোচকবৃন্দ কোরআন হাদিসের আলোকে অনেক বয়ান তকরির করেছেন,
ওনাদের সারগর্ভ আলোচনা রেখেছেন, মিলাদ কিয়াম হয়েছে, ফাতিহা খানি হয়েছে, এবং আমাদের সকলের অংশগ্রহণ উপস্থিতিকে আল্লাহ তোমার শাহী দরবারে কবুল করুন। রব্বুল আলামিন এর সওয়াব কোটি কোটি গুণ বৃদ্ধি করে তোমার প্যারা মাহবুব সৈয়দুল মুরসালিন খাতমুন নবীন রহমতুল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর রওজাতুত তৈয়বা মদিনা মুনাব্বারা পৌঁছায় দেন। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের দরবারে পৌঁছায় দেন। খলিফাতুর রাসূল আমিরুল মুমিনিন সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দরবারে পৌঁছায় দেন। ইমামুল আদিলিন খলিফাতুল মুসলিমিন সৈয়দনা উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দরবারে পৌঁছায় দেন। হযরত উসমান গনি যুন্নুরাইন বিন আফফান রাদিয়াল্লাহু আনহু দরবারে পৌঁছায় দেন। শের হুদা মাওলায়ে কায়নাত শহনশাহ বেলায়েত হযরত আলী ইবনে আবি তালেব কররামাল্লাহু ওয়াজহুল করিমের দরবারে পাকে পৌঁছায় দেন। হযরত মা ফাতিমাতুজ জাহরা বতুল রাদিয়াল্লাহু তাআলা আনহা দরবারে পৌঁছায় দিন। হযরত হাসনাইন করিমাইন শরীফাইন রাদিয়াল্লাহু আনহুম রওয়ায়ে পাকে পৌঁছায় দিন। উম্মাহাতুল মুমিনিন মা খদীজাতুল কুবরা মা আয়েশা সিদ্দিকা व जमी अज़वाज रसूल सल्लल्लाहु ताला अलैहि वसल्लम रवाए पाक पहुंचाए दिन। अशराए मुबशरा ताबईन तब ताबईन आइम्माए मुस्ताहिदीन आइम्माए शरीयत आइम्माए तरीक़त सल्फ़ सालिहीन तमाम औलियाए कामिलीन दरबार पहुंचाए दिन। इमामुल औलिया सरताजुल औलिया गौस समदानी कुतुब रब्बानी पीर लासानी शहबाज ला मकानी शेख सैयद अबू मोहम्मद मोहिउद्दीन अब्दुल कादिर जिलानी रदियल्लाहु अन्हु दरबार पहुंचाए दे। आताई रसूल गरीब नवाज बंदा नवाज ख्वाजा मोइनुद्दीन चिश्ती आजमरी केबला दरबार पहुंचाए दे। हाजा बहाउद्दीन नक्शबंद रहमतुल्लाह अलैहि दरबार पहुंचाए दे। हाजा मुजद्दिद अल्फसानी केबला दरबार पहुंचाए दे। हाजा बाकी बिल्ला रहमतुल्लाह दरबार पहुंचाए दे। रब्बुल आलमीन विशेष करे इमामुल औलिया गौसुल आजम शाहिद व आलम नूर आलम फना बिल्ला बका बिल्ला खलीफातुल्लाह शाइकुल मशाइख कुतुबुल अक्ताब फर्दुल अफराद अल्लामा शाह सूफी सैयद अहमदुल्लाह अल मज़बंदारी किबला काबा दरबार पहुंचाए दे। खलीफाए आजम बिल विरासत गौसुल आजम सिद्दीक़ गौसुल आजम मुज़ीर गौसुल आजम आइनाए गौसुल आजम मज़हर गौसुल आजम असरार गौसुल आजम शहनशाह बेलायत शाइकुल मुहद्दिस अल्लामा शाह सूफी शेख वसीउर रहमान अल फारूकी केबला दरबार पहुंचाए दे। रब्बुल आलमीन यूसुफ सानी जमाल मुस्तफ़ा सुल्तानुल महबूबिन रूहुल आशिकीन सिराजुस सालिकीन फना बिल्ला बका बिल्ला बाबाजन केबला व काबा शाह सूफी सैयद गुलाम रहमान मज़बंदारी केबला दरबार पहुंचाए दे। हजरत शाह सूफी सैयद अमीनुल हक वासिल मज़बंदारी दरबार पहुंचाए दे। सुल्तानुल औलिया वसी गौसुल आजम शाह सूफी सैयद दिलवार हुसैन मज़बंदारी केबला दरबार पहुंचाए दे। सराग गौसुल आजम शहनशाह सैयद जियाउल हक मज़बंदारी दरबार पहुंचाए दिन। हजरत शाह सूफी सैयद मुनीरुल हक मज़बंदारी हजरत शाह सूफी सैयद दीदारुल हक मज़बंदारी व जमिया औलाद मज़बंदारी आशिकान मज़बंदारी खुलफाए मज़बंदारी मशाइख मज़बंदारी मुत्तबईन मज़बंदारी रिदवानुल्लाहि ताला अलैहि मज़मैन रवाए पाक पहुंचाए दिन। मुर्शिदना मौलाना मलजाना तबीब कुलूबना शाह मौलाना शेख मोहम्मद अबुल बशर फारूकी केबला दरबार पहुंचाए दिन। मुर्शिदना मौलाना मलजाना शाह सूफी शेख अहमद खैरुल बशर फारूकी केबला दरबार पहुंचाए दिन। शाह सूफी शेख अबुल कासिम अबू नईम फारूकी औलाद शाह सरंदफी आशिकान शाह सरंदफी मुहिब्बान शाह सरंदफी रिदवानुल्लाहि ताला अलैहि मज़मैन रवाए पाक पहुंचाए दिन। शाह अमानत शाह बदर शाह मुहसिन औलिया चट्टग्राम बांग्लादेश विश्व जगतेर समस्त औलिया इकराम उलमाए किराम उलमाए आहले सुन्नत विशेष करे इमाम आहले सुन्नत गाजी दीन व मिल्लत आजिजुल हक शेरे बांग्ला रहमतुल्लाह अलैहिर आरवाहे पाक हो अल्लाह आमादेर मेहरबान मुरब्बीदेर कबरे कबरे पहुंचाए दिन। अल्लाह समस्त मोमिन मोमिनातेर आरवाहे पाके पहुंचाए दिन। सकलेर कबरके जान्नातेर बागान बनाए दिन। माहे रजब शरीफेर उसिलाय लाइलातुल मेराजेर उसिलाय आमादेर समस्त अपराधके क्षमा करुन। अल्लाह आमादेरके बेगुनाह महफूज बंदा हिसेबे कबुल करुन। रब्बुल आलमीन सिरातुल मुस्ताकिम फत मते मज़बंदारी तरीका मते अल्लामा शाही सरंदीबीर आदर्श मते मुसलमान हिसेबे ईमानदार हिसेबे आमरा जीवन यापन करार तौफिक दान करुन। रब्बुल आलमीन आमादेर हायातेर मध्य बरकत दान करुन। अल्लाह आमादेर रिजिकेर मध्य बेशुमार बरकत दान करुन। अल्लाह आमादेर इज्जत सम्मानेर मध्य बरकत दान करुन।
আল্লাহ আমাদের অভাব অনটন পেরেশানিকে দূর করে দিন। আল্লাহ আমরা অবাগা দুর্বাগা আল্লাহ আজকে এই সেমিনারে আল্লাহ অংশগ্রহণ করেছি, তোমার আউলিয়া কেরামের তাস্করা করেছি, আল্লাহ মিলাদ কিয়াম ফাতিহাতে অংশগ্রহণ করেছি। আল্লাহ আমাদের খালি হাতকে তোমার নেয়ামত বরকত দিয়ে ভরপুর করে দিন। আল্লাহ আমাদের অবাগা দুর্ভাগাকে সৌভাগ্যশালী করে দিন। নেগাহে वली में ये तासिर देखी बदलती है हजार की तकदीर देखी। अल्लाह या रब्बुल आलमीन अल्लामा शाही सरंदीबी किबला गौसुल आजम मइज भंडारी हुजूर गौसे पाकेर गौसियतेर नेगाह नजर करम দিয়ে আমাদেরকে আল্লাহ আমাদের তকদিরকে বুলন্দ করে দিন। আল্লাহ আমাদের যার যার প্রয়োজন নেক মকাসদ পূরণ করে দিন। আমাদেরকে আসমানি জমিনি বলা থেকে হেফাজত করুন। আল্লাহ কহর গজব থেকে গর্দিশাত থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ বিভিন্ন বিমার থেকে আমাদেরকে শেফায়ে কামেলা দান করুন। আমাদের মধ্যে অনেক অসুস্থতার জন্য আসতে পারেন নাই, আল্লাহ যারা অসুস্থ আল্লাহ প্রত্যেককে শেফায়ে কামেলা দান করুন। রব্বুল আলামিন আমাদের বাংলাদেশের জমিনকে হেফাজত করুন। পৃথিবীর মুসলমান উম্মার উপর রহমত কামেলা দান করুন। আগামী 7 মাঘ 21 জানুয়ারি তোমার মহান মকবুল বলি আল্লামা শাহ সুফি শেখ ওসিউর রহমান আল ফারুকি কেবলা কাবার বেলাদত বার্ষিকী উরুস মুবারককে আজিম শান কামিয়াব করুন। রব্বুল আলামিন এই উরুস মুবারকে আমরা যোগদান করার সৎ যোগ সহিত উৎসাহ উদ্দীপনার সহিত আল্লাহ মোহাব্বত নিয়ে আদব নিয়ে হাজির হওয়ার আমাদেরকে তৌফিক দান করুন। রব্বুল আলামিন এই ফিতনার যুগে আউলিয়া কেরামের দামানের নিচে থেকে বাবাজান কেবলার শাহী সরন্দিফি গৌসুল আজম মইজ ভান্ডারীর বেলায়েতের সামিয়ানার নিচে থেকে আমরা যাতে মুসলমান ইমানদার হিসেবে জীবন যাপন করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন গৌসী আহমদিয়া রহমানিয়া সংসদ কেন্দ্রীয় কমিটি বিশেষ করে যারা আজকে আয়োজক গৌসী আহমদিয়া রহমানিয়া সংসদ মহানগর শাখার খেদমতকে কবুল করুন। গৌসী আহমদিয়া রহমানিয়া সংসদ বেদবুনিয়া শাখা, সীতাকুণ্ড শাখা, আনোয়ারা শাখা সহ যারা বিভিন্ন জায়গা থেকে হাজির হয়েছেন ব্যক্তিগতভাবে দলীয়ভাবে সংগঠনের ব্যানারে প্রত্যেকের হাজিরিকে কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ শহীদ বাড়ি দরবার শরীফ থেকে ডাক্তার মিসবাউদ্দিন শওকত সাহেব আল্লাহ ওনার হাজিরিকে কবুল করুন। আল্লাহ ওনার মুরব্বী যারা এসেছেন ওনাদের হাজিরাকে কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ আনোয়ারা থেকে আল্লাহ হাজগুড়ি উপদেষ্টা সহ অনেকে হাজির হয়েছেন, প্রত্যেকের হাজিরিকে কবুল করুন। আল্লাহ রব্বুল আলামিন আমরা আগামী বছর আবার যাতে বৃহত্তর পরিসরে গৌসী আহমদিয়া রহমানিয়া সংসদ মহানগর শাখার ব্যবস্থাপনায় আল্লামা শাহী সরন্দিফি কেবলা কাবার বেলায়েতের বিশেষত্ব নিয়ে আরো বড় পরিসরে সেমিনার করার তৌফিক দান করুন। আউলিয়া কেরামের দরবারে হাজিরের উসিলায় আমাদেরকে মক্কা মুকাররমা মদিনা মুনাব্বারা হাজিরার ব্যবস্থা করে দিন। রব্বুল আলামিন আমাদের মওতের সময় খাতেমা বিল খায়রি নসিব করুন। কিয়ামতের কঠিন সময়ে আল্লামা শাহী সরন্দিফি কেবলার বেলায়েতের সামিয়ানার নসিব নিচে থেকে গৌসুল আজম মেজবান্ডার লেওয়ায়ে হামদ জান্ডার নিচে থেকে রব্বুল আলামিন মহান মাহবুবের হাতে হাউজে কৌসার এবং শাফাতের মাধ্যমে জান্নাতের সর্বোচ্চ মকাম আমাদেরকে দান করুন। আল্লাহ আমাদের ফরিয়াদকে কবুল করুন। ও ভব্বেদু আমরিল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ হাসবুনাল্লাহি ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির সাহিল ইয়া ইলাহি আলাইনা কুল্লু সাবিন বিহুরমাতি সাইয়্যিদুল আবরার সাহিল বিফদলিকা ইয়া আজিজ ইয়া রাব্বাল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি ওয়া জামালি মুলকিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।